এই জন্য বাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা আমার নেক আমল যদি কোনো মানুষ যদি আমার নেক আমল যদি করি, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষেরা রে, কোনো মানুষ যদি আমার নেক আমল করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে আমি মুমিন হিসাবে সুসংবাদ জানাইয়া দিই, ওই মানুষটার জন্য হালাল রিজিকের ব্যবস্থা করিয়া দিই, তাকে আমি ক্ষতিগ্রস্ত থেকে হেফাজত করিয়া আখিরাতের সাফল্য হিসাবে আমি তাকে দান করিয়া আখিরাতের সাফল্য আমি তাকে দান করিয়া দিই, ওই মানুষটাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া তার জন্য জান্নাত ওয়াজিব করিয়া দেয়। সুবহানাল্লাহ। আর একটু জোরে বল না। আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা কোনো মানুষ যদি আমার নেক আমল করে, আমি হালাল রিজিকের ব্যবস্থা করিয়া দিই। এই জন্য আল্লামা শেখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করে। একজন ডাকাত ছিল, সে সারা জীবন ডাকাতি করত, মানুষের মাল আত্মসাৎ করত, চুরি করত, অন্যের মাল যেখানে পাইত সেখানে আত্মসাৎ করে এনে নিজে বুক করত। একদিন তার দলবলকে বললেন, আজকে রাত্রে অমুক এলাকার মধ্যে চুরি করব, এমন সময় ওই জায়গার মধ্যে তোমরা চলে আসবা। ডাকাতের যে লিডার ছিল, ওই লিডার ওই গাছের নিচে ওই জায়গার মধ্যে সবার আগে আসলেন। এখানে দুইটা গাছ ছিল, একটা ছিল খেজুর গাছ আর একটা ছিল মরা খেজুর গাছ। ওই ডাকাত উনি রাত্রিবেলা তাকাইয়া দেখে জীবিত গাছ থেকে খেজুর নিয়ে একটা পাখি জীবিত গাছ থেকে খেজুর নিয়ে মৃত গাছের মধ্যে রাখতেছেন। এরকম ভাবে কয়েকবার যখন নিয়া জীবিত গাছ থেকে খেজুর নিয়ে যখন মৃত গাছের মধ্যে রাখলেন, তার ভিতরে একটা অনুভূতি সৃষ্টি হয়ে গেল, কি ব্যাপার, ওই জীবিত গাছ থেকে খেজুর নিয়ে মৃত গাছের মধ্যে কেন রাখতেছেন? তিনি মৃত গাছটির মধ্যে উঠলেন, উঠিয়া দেখে এক বিশাল বড় অজগর সাপ, তার দুইটা চোখ ছিল অন্ধ। তিনি আসমানের দিকে এরকম ভাবে হা করে তাকায় রয়েছে, আর পাখি নিয়ে তার মুখের মধ্যে খেজুর রাখতেছে, সে খেজুর খাচ্ছে। বাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনেন। ওই ডাকাতের ভিতরে তখন একটা অনুভূতি চলে আসলো, কি ব্যাপার, আল্লাহ যদি ওই অন্ধ একটা অজগর সাপকে যদি আল্লাহ হালাল রিজিক যদি খাওয়াইতে পারি, আমি তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টি জগতের সেরা, আমাকে কি আল্লাহ হালাল রিজিক কি খাওয়াইবে না? কেন আমাকে আল্লাহ হারাম রিজিক খাওয়াচ্ছি? আজকে থেকে আমি নিয়ত করলাম, তওবা করিয়া নিলাম, আর কোনোদিন আমি চুরি করব না, আর কোনোদিন আমি ডাকাতি করব না, কোনোদিন আমি অন্যের মাল আত্মসাৎ করব না, কোনোদিন আমি অন্যের হাতে আমি গ্রহণ করব না। এই কথা বলিয়া তার পরনের যে একটা শার ছিল, ওই শারটা উনি শরীর থেকে খুলিয়া ফেললেন। তার হাতের মধ্যে যে তলোয়ার ছিল, এই তলোয়ারটা উনি ফেলিয়া দিলেন। তার সঙ্গীরা এসে দেখেন উস্তাদ সব কিছু ফালিয়ে দিচ্ছি। এমনি তার সঙ্গীরা ডাক দিয়া বলেন, উস্তাদজি গো, আপনি এমন করতেছেন কেন? আপনাকে কেউ কিছু বলছিনি, আপনি বলেন। তারে আজকে 12টা বাজায় দেন, 12টা বাজায় দেন। আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, জাতির কর্ণধার শ্রেষ্ঠ রাহবর হজরত উলামায়ে কেরাম, উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করেছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র তাফসিরুল কুরআন মাহফিলে আসার এবং বসার তৌফিক আল্লাহ দান করেছেন। এই জন্য সকলে অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া দান আদায় করে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রসুলের হাদিস থেকে একখানা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসের পরিপ্রেক্ষিতে আমার বিষয় হলো, কোনো মানুষ যদি নেক আমল করে,
আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষটাকে চারটা জিনিসের সুসংবাদ দেয়া। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, সে আয়াত এবং হাদিসকে সামনে রেখে এই বিষয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন যে কোনো একটা কারণ উদ্দেশ্য নিয়ে। মানুষ বিদেশ যায় তার স্বপ্ন পূরণ করার জন্য উদ্দেশ্য নিয়ে, সে ব্যবসা করে তার উদ্দেশ্য নিয়ে, একজন কৃষিকাজ করে তার উদ্দেশ্য নিয়ে, আরেকজন সে গরু পালতেছে তার উদ্দেশ্য নিয়ে। অর্থাৎ মানুষ যে কোনো কাজ করে, যে কোনো কাজের সাথে জড়িত হয় তার উদ্দেশ্য নিয়ে জড়িত হয়। তার উদ্দেশ্য হাসিল করার জন্য। আর আল্লাহ তাআলা আমাদেরকে কেন দুনিয়াতে পাঠাইছে তার একটা উদ্দেশ্য আছে, রহস্য আছে, কারণ আছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমার উদ্দেশ্য হইল মানুষকে আমি সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইছি, মানুষ আমার নেক আমল করবে আর আমি আল্লাহ তাআলা তার জন্য রিজিকের ফয়সালা করিয়া দেব। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কয় মানব এবং জিনকে আমি সৃষ্টি করেছি একটা কারণ উদ্দেশ্য নিয়ে। আমার উদ্দেশ্য কারণ কি? আল্লাহ ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষেরা, আমার কারণ উদ্দেশ্য হচ্ছে মানুষ এবং জিন আমার ইবাদত করবে। আমার ইবাদত করার জন্য আমি আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে পাঠাইছি। আল্লাহ কয়, বান্দারে, আমার ইবাদত করতে হবে না এমনটা মনে করো না। আমার কাছে আসতে হবে যেদিন আমি আল্লাহ তোমার কাছ থেকে তোমার যৌবনের হিসাব চাবো, তোমার দ্বন্দ্বলতের হিসাব চাবো, তোমার সময়ের হিসাব চাবো। হ্যাঁ, ওই দিন কিন্তু আর কোনো রেহাই নাই। আল্লাহ কয়, বান্দা, আমি অনাত্মক সৃষ্টি করছি, কারণ দিয়া পাঠাইছি। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ কয়, আফা হাসিবেতুম আন্নামা খলাকনাকুম আবাসা। অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে যে কোনো একটা কারণ উদ্দেশ্য নিয়ে আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি এমনটা মনে করিও না। ওয়া আন্নাকুম ইলাইনা তুরজাউন, তোমাদের আমার কাছে আসতে হবে না, অবশ্যই অবশ্যই তোমাদের আমার কাছে আসতেই হবে। আল্লাহ কয়, ইবাদত যদি না করতে ভালো লাগে তাহলে আমার যে শহর আছে এই শহর থেকে তুমি বের হয়ে যাও। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার ইবাদত করতে যদি ভালো না লাগে তাহলে আমার শহর থেকে তুমি বের হয়ে যাও, আমার বাউন্ডারির বাইরে তুমি চলে যাও। আল্লাহ পাকের বাউন্ডারি কতটুক? বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান না, যেখানে যাইবা সেখানে আল্লাহর বাউন্ডারি। আল্লাহ রব্বুল আলামিন এই কথাটা রাগ গুসাকারে আল্লাহ বলছে, আমার ইবাদত করতে যদি ভালো না লাগে, আমার দেওয়া নিয়ামত যে খাস লজ্জা করে না। আমার ইবাদত করতে যদি তোর ভালো না লাগে, আমার দেওয়া নিয়ামত পানি বুক করস কাজ লজ্জা করে না, ফল ফ্রুট কাজ লজ্জা করে না। তো তোরে আমি প্রত্যেকটা কাজে কাজে আমি তোরে সহায়তা করি, তোর কি একটু চিন্তা ফিকির তোর ভিতরে নাই? আল্লাহ বলেন, বান্দারে, আমার নেক আমল কর। আমার নেক আমল যদি করস,
আমি আল্লাহ তোর জিন্দিগিটা সুখীময় বানায় দেম হালাল রিজিকের মাধ্যমে। তুই যদি নেক আমল করস তোর কবরের জগতে ভয় নাই, আখিরাতের জগতে তোর কোনো ভয় নাই। আল্লাহ বলেন তুই যদি আমার নেক আমল করস আমি আল্লাহ রব্বুল আলামিন তোর জিন্দিগিটা হালাল রিজিকের মাধ্যমে সুখীময় বানায় দিই। সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন না। আল্লাহ তাআলা বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন فلنحيينه حياة طيبة আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দারে, কোনো মানুষ যদি আমার নেক আমল করে ওই মানুষটা চাই পুরুষ হোক বা মহিলা হোক, জোয়ান হোক বা বুড়া হোক, যুবক হোক বা যুবতী হোক, কালা হোক বা সুন্দর হোক, প্রতিবন্ধী হোক, হাত থাকুক বা না থাকুক, পা থাকুক বা না থাকুক, ওই মানুষটার ঠোঁটের কোনো সৌন্দর্য লাগবে না, চেহারার কোনো সৌন্দর্য লাগবে না, ওই মানুষটা দ্বন্দ্বলত হোক বা গরিব হোক, আমি আল্লাহ রব্বুল আলামিন তার কোনো কিছু দেখব না। আমি আল্লাহ রব্বুল আলামিন দেখব সে আমার জন্য কি নেক আমল করে কিনা, আমার জন্য কি আমার রাস্তায় খরচ করে কিনা, সে যে কোনো কাজ করে আমার জন্য করে কিনা। আমার জন্য যদি নেক আমল করে ও মুমিন, ওই মানুষটা হচ্ছে মুমিন। আল্লাহ ডাক দিয়ে বলেন পৃথিবীর মানুষেরা রে, ওই মানুষটারে আমি মুমিন হিসাবে সুসংবাদ দিয়া দিই। আল্লাহ মুমিন হিসাবে সুসংবাদ দিয়া দেয়। আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা মুমিন হিসাবে শুধু সুসংবাদ দেয় এমনটা নয়। আল্লাহ ডাক দিয়া বলেন বান্দারে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে কই বান্দা আমি তোমার জীবনটাকে আমি সুখীময় বানায়া দেই। কিসের মাধ্যমে সুখীময় আল্লাহ বানায়া দেয়? আল্লাহ কয় হালালান তাইয়্যিবা। আল্লাহ ডাক দেয়া বলেন বান্দা সুদখোরের জিন্দেগি জীবনে কোনোদিন সুখী হবে না, ঘুষখোরের জিন্দেগি জীবনে কোনোদিন সুখী হবে না, বেনামাজির জিন্দেগি জীবনে কোনোদিন সুখী হবে না, হারামখোরের জিন্দেগি জীবনে কোনোদিন সুখী হবে না, গাঁজাখোরের জিন্দেগি জীবনে কোনোদিন সুখী হবে না। কথায় কথায় মিথ্যা কথা বলে ওই মানুষটার জিন্দেগি জীবনে কোনোদিন সুখী হবে না। চুরি করে ওই মানুষটার জিন্দেগি জীবনে কোনোদিন সুখী হবে না। আল্লাহ ডাক দিয়া বলেন বান্দারে তোমার জীবনটারে যদি তুমি সুখীময় বানাইতে চাও, দুনিয়াতে যদি আমার দেওয়ার নিয়ামত হালাল রিজিক যদি খাইতে চাও, কবরের জগতে যদি তুমি শান্তিতে যদি থাকতে চাও, পরকালে যদি তুমি জান্নাতে যদি প্রবেশ করতে চাও, তুমি নেক আমল করো বান্দা। তুমি যদি নেক আমল যদি করো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার মুমিন হিসেবে সুসংবাদ দিয়া দিই। মুমিন হিসেবে সুসংবাদ দিয়া হালালান তাইয়্যিবা, হালাল রিজিক দিয়া আমি তোমার জীবনটা সুখীময় বানাইয়া দেই। আল্লাহ নেক আমলকারীর জিন্দেগি সুখীময় বানায়া দেয় হালাল রিজিকের মাধ্যমে। তাহলে বোঝা গেল আল্লাহ রব্বুল আলামিন বলেন নেক আমল করলে আল্লাহ হালাল রিজিকের ফয়সালা করি। যুবক কত মানুষ দেখি রিজিকের জন্য দৌড়া যায়, রিজিকের জন্য বিভিন্ন জায়গায় দৌড়া যায়, রিজিকের জন্য তার জীবনটারে শেষ করে দেয়। নামাজ পড়ার লগে খবর নাই, রোজা রাখে না, তার জিন্দিগিটা শুধু কামাই রুজির মধ্যে ব্যয় করিয়া দেয়। আল্লাহ কয় বান্দারে না, তুই যদি আমার হুকুম বিধান পালন করিয়া তুই যদি রিজিকের জন্য দৌড়াস, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য রিজিক আমি ছড়াইয়া ছিটাইয়া রাখছি। ফান্তাশিরু ফিল আরদ, আজ আমি জমিনের মধ্যে তোমার জন্য রিজিক আমি ছড়াইয়া রাখছি।
তুমি যে জায়গার মধ্যে যাইবা সে জায়গার মধ্যে আমি তোমার জন্য হালাল রিজিকের ব্যবস্থা করিয়া দেন। হে যুবক, হে প্রিয় মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়া শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি হারাম খাও তোমার জিন্দেগি জীবনে কোনোদিন সুখী হবে না। এই জন্য ভাইরা আমার গভীর মনোযোগ দিয়া শুনেন। সুলতান মাহমুদ আজিজ রহমতুল্লাহি আলাইহি একজন বুজুর্গ ছিলেন। ওনার জমানার মধ্যে উনি খেলাফতের দায়িত্ব যখন পেয়েছেন, তখন যত চোর ছিল সমস্ত চোরদের হাত কাটিয়া দেয়, যত জিনাকারী ছিল সমস্ত জিনাকারীদেরকে হত্যা করিয়া দেয়, যত ডাকাত ছিল সবাইকে একসাথে জমা করিয়া কঠিন শাস্তির বিচার দায়ের করে। সব কিছু নির্মল হয়ে যাওয়ার পরে এখন তাদের রিজিক কোথায় থেকে দিবে? সুলতান মাহমুদ আজিজ রহমতুল্লাহি আলাইহি আল্লাহর ঘরখানায় বাইতুল্লাহর সাথে দেওয়ালের সাথে ওনার পিঠটা লাগায়া উনি ছোট বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না করেন। ওনার উস্তাদ ডাক দিয়ে বলেন, হে সুলতান মাহমুদ আজিজি, তুমি কেন কান্না করো? সুলতান মাহমুদ আজিজ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি কান্না করি, যারা চুরি করতো আমি তাদের চুরি বন্ধ করে দিলাম, যারা জিনা করে টাকা উপার্জন করতো আমি বন্ধ করে দিলাম, যারা ডাকাতি করতো আমি সব কিছু একবারে নিষ্পেদিত করিয়া দিলাম। এখন তাদের রিজিক কোথায় থেকে ব্যবস্থা করিয়া দিব? তাদের রিজিক আমি এখন কোথায় থেকে দিব? সুলতান মাহমুদ আজিজ রহমতুল্লাহি আলাইহি কান্না করেন। তার উস্তাদ ডাক দিয়া বলে, সুলতান মাহমুদ আজিজি, তুমি কান্না করিও না, তুমি যেহেতু হারামকে বর্জন করিয়া দিয়েছো, আল্লাহ অবশ্যই আল্লাহ হালাল রিজিকের মাধ্যমে তাদের জিন্দেগিটা সুখী বানায়া দিবে, হালাল রিজিকের ব্যবস্থা করিয়া দিবে। ওই তাদের জন্য হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ অবশ্যই করিয়া দিবে। এই জন্য ভাইয়েরা আমার, এখন লক্ষ্য করে দেখেন, এই যে আরবের মধ্যে এখন আরবের বাসী যারা আছি সবাই কিন্তু স্বাধীন জিন্দেগি করতেছি, তাদের টাকা পয়সার কোনো অভাব নাই, অর্থ সম্পদের কোনো অভাব নাই, এমনকি তাদের টাকা পয়সা কোথায় ব্যয় করবে এমন জায়গা খুঁজে পায় না। জোরে কোন ঠিক কিনা? কিসের জন্যে? হারাম বর্জন করছি, খেলাফত প্রতিষ্ঠা করেছি, ন্যাক আমলের প্রচলন শুরু করে দিছে। আল্লাহ হালাল রিজিকের মাধ্যমে তাদের সুতিফুতি সবাই এখন বড় লোক। এই জন্য বাইরা আমার গভীর মনোযোগ দিয়া শুনেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা আমার ন্যাক আমল যদি কোনো মানুষ যদি আমার ন্যাক আমল যদি করি, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষেরা রে, কোনো মানুষ যদি আমার ন্যাক আমল করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে আমি মুমিন হিসাবে সুসংবাদ জানাইয়া দিই, ওই মানুষটার জন্য হালাল রিজিকের ব্যবস্থা করিয়া দিই, তাকে আমি ক্ষতিগ্রস্ত থেকে হেফাজত করিয়া আখিরাতের সাফল্য হিসাবে আমি তাকে দান করিয়া, আখিরাতের সাফল্য আমি তাকে দান করিয়া দিই, ওই মানুষটাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া তার জন্য জান্নাত ওয়াজিব করিয়া দেয়। সুবহানাল্লাহ। আর একটু জোরে বল না। আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা কোনো মানুষ যদি আমার নেক আমল করে, আমি হালাল রিজিকের ব্যবস্থা করিয়া দিই। এই জন্য আল্লামা শেখ জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করে। একজন ডাকাত ছিল, সে সারা জীবন ডাকাতি করত, মানুষের মাল আত্মসাৎ করত, চুরি করত, অন্যের মাল যেখানে পাইতো সেখানে আত্মসাৎ করে এনে নিজে বুক করত। একদিন তার দলবলকে বললেন, আজকে রাত্রে অমুক এলাকার মধ্যে চুরি করব, এমন সময় ওই জায়গার মধ্যে তোমরা চলে আসবা। ডাকাতের যে লিডার ছিল, ওই লিডার ওই গাছের নিচে ওই জায়গার মধ্যে সবার আগে আসলেন। এখানে দুইটা গাছ ছিল, একটা ছিল খেজুর গাছ আর একটা ছিল মরা খেজুর গাছ। ওই ডাকাত উনি রাত্রিবেলা তাকাইয়া দেখে
জীবিত গাছ থেকে খেজুর নিয়ে, একটা পাখি জীবিত গাছ থেকে খেজুর নিয়ে মৃত গাছের মধ্যে রাখতেছেন। এরকমভাবে কয়েকবার যখন নিয়া জীবিত গাছ থেকে খেজুর নিয়ে যখন মৃত গাছের মধ্যে রাখলেন, তার ভিতরে একটা অনুভূতি সৃষ্টি হয়ে গেল। কি ব্যাপার? ওই জীবিত গাছ থেকে খেজুর নিয়ে মৃত গাছের মধ্যে কেন রাখতেছেন? তিনি মৃত গাছটির মধ্যে উঠলেন, উঠিয়া দেখে এক বিশাল বড় অজগর সাপ, তার দুইটা চোখ ছিল অন্ধ। তিনি আসমানের দিকে এরকমভাবে হা করে তাকায় রয়েছে, আর পাখি নিয়ে তার মুখের মধ্যে খেজুর রাখতেছে, সে খেজুর খাচ্ছে। বাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনেন, ওই ডাকাতের ভিতরে তখন একটা অনুভূতি চলে আসলো। কি ব্যাপার? আল্লাহ যদি ওই অন্ধ একটা অজগর সাপকে যদি আল্লাহ হালাল রিজিক যদি খাওয়াইতে পারি, আমি তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টি জগতের সেরা, আমাকে কি আল্লাহ হালাল রিজিক কি খাওয়াইবে না? কেন আমাকে আল্লাহ হারাম রিজিক খাওয়াচ্ছি? আজকে থেকে আমি নিয়ত করলাম, তওবা করিয়া নিলাম, আর কোনোদিন আমি চুরি করব না, আর কোনোদিন আমি ডাকাতি করব না, কোনোদিন আমি অন্যের মাল আত্মসাৎ করব না, কোনোদিন আমি অন্যের হাদিয়া আমি গ্রহণ করব না। এই কথা বলিয়া তার পরনের যে একটা শার্ট ছিল, ওই শার্টটা উনি শরীর থেকে খুলিয়া ফেললেন। তার হাতের মধ্যে যে তলোয়ার ছিল, এই তলোয়ারটা উনি ফেলিয়া দিলেন। তার সঙ্গীরা এসে দেখেন উস্তাদ সব কিছু ফালিয়ে দিচ্ছি। এমনি তার সঙ্গীরা ডাক দিয়া বলেন, উস্তাদজি গো, আপনি এমন করতেছেন কেন? আপনাকে কেউ কিছু বলছিনি, আপনি বলেন। তারে আজকে 12টা বাজায় দেন, 12টা বাজায় দিন। ওই ডাকাতের লিডার ডাক দিয়া বলেন, না, আমাকে কেউ কোনো কিছু বলে নাই। আজকে আমি এমন একটা জিনিস দেখেছি, এই জিনিসটা আমি দেখার পরে আজকে তওবা করলাম, কোনোদিন আমি ডাকাতি করব না, চুরি করব না, অন্যের মাল আত্মসাৎ করব না, হাদিয়া গ্রহণ করব না। তার সঙ্গীদেরকে ডাক দিয়ে বলেন, সঙ্গীরা, আমি এমন একটা আজব কাহিনী আমি দেখেছি। আল্লাহ যদি ওই হিংস্র প্রাণীটাকে যদি আল্লাহ পাখির মাধ্যমে যদি হালাল রিজিক খাওয়াইতে পারে, আমাকে কেন খাওয়াইবে না? আমি এমন একটা বিষয় দেখছি। তার সঙ্গীদের সঙ্গে এই ঘটনাটা খুলে বললেন। খুলিয়া বলার পরে তারা বলতেছেন, উস্তাদ, আমরাও তওবা করলাম, আর কোনোদিন আমরা চুরি ডাকাতি করব না। এখন দলের লিডার ডাক দিয়ে বলেন, হে বন্ধুগণ, চলো এখন আমরা আল্লাহর ঘরখানায় বাইতুল্লাহ ধরে, আল্লাহর ঘর খানায় বাইতুল্লাহর গিলাফ ধরে আমরা তওবা করে আসি। আর জীবনে কোনোদিন আমরা ডাকাতি করব না, চুরি করব না, অন্যের মাল আত্মসাৎ করব না। তারা আল্লাহর ঘর খানায় বাইতুল্লাহ ধরে তারা তওবা করার জন্য তারা রওনা হয়ে গেল। এক পর্যায়ে সবর করতে করতে রাত্রি হয়ে যায়। এক পর্যায়ে সবর করতে করতে অনেক দিন হয়ে গেছি। আগের যুগেতে কিন্তু গাড়ি ছিল না, বিমান ছিল না, বিমান ছিল না, মানুষ পায়ে হেঁটে হেঁটে সফর করতেন। এক পর্যায়ে সফর করতে করতে শীতের মৌসুম চলে আসলো। কি ব্যাপার? শরীরে নাই কাপড়, নাই শীতের জাম্পার, নাই শীতের কম্বল, কি গায়ে দিয়ে শুইব? দলের লিডাররা বলেন, উস্তাদ, শীতে তো আমাদের অনেক কষ্ট হচ্ছে, আমাদেরকে একটু অনুমতি দেন না। ওই যে দেখা যায় কম্বলওয়ালা যায়, ওই কম্বলওয়ালা থেকে কম্বল নিয়ে আসি। ওই যে বাড়ি দেখা যায়, ওই বাড়ি থেকে আমরা খেতা নিয়ে আসি। না, তওবা করেছি, কোনোদিন অন্যের মাল আত্মসাৎ করব না, চুরি ডাকাতি করব না, হাদিয়াও গ্রহণ করব না। এই তওবার উপর অটল থাকব। এক পর্যায়ে তারা বলতেছেন, উস্তাদ, আপনি কি মরবেন নি শীতে? যদি মৃত্যু হয় মৃত্যুবরণ করব, প্রয়োজনে মৃত্যু হলে মৃত্যু হয়ে যাক, কোনোদিন চুরি ডাকাতি করব না। আল্লাহ, ভাইরা আমার, গভীর মনোযোগ সহকারে শুনলেন। এখন তারা একটা খোলা স্থানের মধ্যে তাঁবু গাড়লেন। ওই তাঁবু গাড়ার পরে সেখানে অবস্থান করতেছেন।
ওই এলাকার মধ্যে একটা বুড়ি ছিল, বুড়িমা ছিল। ওই বুড়িমার একটা কম্বল ছিল, এই কম্বলটা কাকে দান করবে এমন লোক খুঁজে পাচ্ছে না। সেই মহিলাটা খুব পেরেশান, চিন্তিত, কারে দান করব, কারে দান করব, পেরেশান হয়ে ঘুরতেছে। এই জন্য ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই বুড়িমাকে স্বপ্নে দেখাইলেন, বুড়িমা গো, অমুক জায়গার মধ্যে গিয়া দেখো কয়েকজন যুবক আছে, ওই যুবককে তোমরা তোমার কম্বলটা তুমি দান করে দিয়ে আসো। অমুক লিডারের নাম হচ্ছে অমুক, তাকে তোমার কম্বলটা তুমি নিয়ে দিয়ে আসো। উনি বাজার সদাই করে নিয়ে আসলেন, বাড়িতে এসে রান্না টান্না করলেন। এখন উনি বাজার থেকে এসে দেখেন ঘরের মধ্যে অনেক সুস্বাদু খাবারের সুঘ্রাণ পাওয়া যাচ্ছে। কি ব্যাপার, আমার ঘরে তো খাবারের কোনো কিছু নাই। তো উনি যে বাজারের থেকে বালুর টুকলাটা আনছে, রুমালের ভিতরে বইরা এটা ফিরাত রাখছে, আর ঘরের ভিতরে ঢুকা স্ত্রীর সালাম দিছে। কি ব্যাপার স্ত্রী, আজকে এত সুঘ্রাণ খাবারের, কি ব্যাপার, ঘরে তো কোনো কিছু নাই। স্ত্রী কয় আচ্ছা, পরে বলতেছে আজকে আমরা বাজার থেকে আনছেন? স্বামী কয় কোনো কথা কয় না। বলতেছেন আজকে বাজার থেকে কি আনছেন? কিছু না। এমনি ওই মহিলা একটু বাইরে গিয়া দেখে যে ঘরের যে বাইরে দরজান দিয়ে উঠতে একটা রুমাল দিয়া বাজা টুকলা এনে ঘরের ভিতরে আনছে। খুলে দেখে যে বালু আনছিল ওই যুবক বাজারে থেকে, আল্লাহ তাআলা এই বালুকে আটা বানায় দিছে। সুবহানাল্লাহ, আটা বানায় দিছে আল্লাহ। এখন স্বামী স্ত্রী জিজ্ঞেস করেন, স্ত্রী এত খাবার দাবার কেমনে কি? তখন বলতেছেন আপনি যে কাজ করছিলেন যে মালিকের, এই মালিক পারিশ্রমিক দিয়ে গেছে, এই পারিশ্রমিকের মূল্য পারিশ্রমিক দিয়ে গেছে যে স্বর্ণ মুদ্রা, এই স্বর্ণ মুদ্রা মূল্য আমি বাজার থেকে দিয়া কি করেছি, বাজারে সদায় এনে আমি আজকে রান্না করছি। বাইরে আমার নেক আমল করলে আল্লাহ তাআলা হালাল রিজিকের ব্যবস্থা করে দেবে। হালাল রিজিক। ওই যুবক ছিল অগ্নিপূজক থেকে মুসলমান হইয়া সব বর্জন করে দিছে, আল্লাহর কাছে নেক আমল করছে, হালাল রিজিকের সন্ধানে করছে, আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করে সরাসরি জান্নাত থেকে। আপনিও যদি আল্লাহ পাকের নেক আমল করেন, আল্লাহ ডাইরেক্ট সরাসরি জান্নাত থেকে হালাল রিজিকের ফয়সালা করে দেবেন। এখন আসেন, নেক আমল কোন সময় করবেন? নেক আমল কোন সময় করতে হবে? নেক আমল করতে হবে যৌবনকালে। সুম্মালি তাবিলুগু আশুদ্দাকুম। বান্দা আজকে ভাবতেছো তুমি যুবক, কোনোদিন বুড়া হইতা না, বুড়া হইবা, বুড়াদা হইতা না, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য কবি বলেন, গোল আজ সঞ্জুদা গাছটা তরু তাজা, নুমি মানদ আগার মানদ সবই মানদ, নুমি দিগর সবই মানদ। বাইরা আমার কবি ডাক দিয়ে বলেন, বাগানের ফুল যেরকম ভাবে সারা জীবন এক থাকে না, বাগানের ফুল ফুটার পরে দেখবেন 2-3 দিন তরুতাজা থাকে, আস্তে আস্তে পরবর্তীতে ফুটা হয়ে যায়। পৃথিবীর যুবক যুবতীরা, তোমরা আজকে ভাবতেছো তোমরা জীবনে কোনোদিন বুড়া হইবা না। ওই বাগানের ফুল ফুটার পরে 3-4 দিন পরে যেমনভাবে আস্তে আস্তে ফুটা হয়ে যায়, তোমরা ভাবতেছো এখন তোমরা যুবক। না রে যুবক, 50-60 বছর যখন পার হয়ে যাবে, 50 বছর যখন পার হয়ে যাবে, তখন তোমার নৌজওয়ান কালো আস্তে আস্তে ফুটা হয়ে যাবে। কবি আর উদাহরণ দিয়া বলেন, হামেশা ইজ্জতে মেমা বয়ে কানা, নমি মানদ আগার মানদ সবই মানদ, নুমি দিগর সবই মানদ। কবি ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষেরা রে, মেহমানের বাড়িতে যেরকম ভাবে, মেজবানের বাড়িতে যেরকম ভাবে মেহমানের সম্মান সারা জীবন এক থাকে না, পৃথিবীর যুবক যুবতীরা, তোমাদের নৌজওয়ান কাল সারা জীবন এক থাকবে না, তোমাদের নৌজওয়ান কাল আস্তে আস্তে বৃদ্ধা হয়ে যাবে। এই জন্যে এক জামাই, সে রাত্রিবেলা ওয়াজ শুনে, এখন সন্ধ্যা হয়ে গেছে, রাত্রি হয়ে গেছে অনেক, তো রাত্রি হয়ে গেছে,
এখন সে চিন্তা করলো শ্বশুর বাড়ি যেহেতু কাছে তাহলে শ্বশুর বাড়ি চলে যায়। এক পর্যায়ে গিয়া শ্বশুর বাড়িতে গিয়া উঠলো। শ্বশুর বাড়িতে ওঠার পরে এখন বলতেছেন কে, শাশুড়ি মা বলতেছেন কে আসতো? তখন দামান বলেন আমি দামান। তখন তাকে ঘরের ভিতরে নিলেন, সুন্দর বিছানা বিছাই দিলেন, উনি রাত্রেবেলা ঘুমাইলেন। সকালবেলা শাশুড়ি মা দেশি মুরগটা ধরে সুন্দর করে রান্না করে দুপুরবেলা আয়না দিছে ওনার সামনে। এখন দুপুরবেলা দেশি মুরগ দেওয়ার পরে চিন্তা করলো বাড়ির যদি যাইতাম তাহলে এই দেশি মুরগ আর খাইতে পারতাম না, তাই শ্বশুর বাড়ি। শাশুড়ি মা তার শ্বশুরের কাছে গিয়ে বলতেছেন বাবুজিরাম দামান আসতে চলে যাবে কিন্তু আজকেও যাই নাই। শ্বশুরে কয় তাহলে ব্যাগটা দাও, গিয়ে দিয়ে বাজারে গিয়ে আনছে গরুর গোস্ত। গরুর গোস্ত আনার পরে পরের দিন সুন্দর করে রান্না করে গরুর গোস্ত দিচ্ছে। এখন দামান চিন্তা করলো কি ব্যাপার, বাড়িতে যদি আমি থাকতাম তাহলে গরুর গোস্ত খাইতে পারতাম না, যাক আরো কয়েকদিন থাই। পরের দিন দেখা যা আর গেছে না। শাশুড়ি মা শ্বশুরের কাছে গিয়া কয় যে বাবুজিনা দামান আসতে যাইব কিন্তু সে তো আর যায় নাই। শ্বশুরের রাগ হয়ে গেছে, রাগ কইরা বাজারে গেছে, গিয়া আনছে ইলিশ মাছ। পরের দিন সুন্দর করে ভাগটা কইরা দিছে ইলিশ মাছ। দামান কয় যাক প্রথম দিন দিছে দেশি মুরগ, দ্বিতীয় দিন দিছে গরুর গোস্ত, তৃতীয় দিন দিছে দেওয়া যায় ইলিশ মাছ। বাইত গেলে খাওয়ান পাইতাম। শাশুড়ি মা শ্বশুরের কাছে গিয়া কয় বাবুজিনা দামান আছে দেখবো গা, আজকেও দেখেছে না। শ্বশুরে রাগ করে গিয়া বয়ে লইছে, মনে করেন আপনারা এন্দা বাউন বেড়া বিশ্বরুট। এখন তো শাশুড়ি মা তো আর পারে না যাইতে। শাশুড়ি মা কি করছে, পরের দিন বসাইছে আলু ভর্তার ডাল। পরের দিন দেখা যায় দুপুরবেলা আলু ভর্তার ডাল এনে দিচ্ছে। তো শ্বশুর বাড়িতে কি দামানের খাবার এক না। এই জন্য কবি বলছে হামেশা ইজ্জতে মেমা বয়কা না নুমি মানদ আগার মানদ সবই মানদ নুমি দিগর সবই মানদ। মেহমানের বাড়িতে যেরকম ভাবে মেজবানের সম্মান সারা জীবন এক থাকে না। পৃথিবীর যুবক যুবতীরা তোমরা ভাবতেছো তোমরা এখন নৌজওয়ান আছো, জীবনে কোনোদিন বুড়া হইবা না। তোমরা এমনটা মনে করিও না, তোমাদের যৌবন কাল আস্তে আস্তে শেষ হয়ে যাবে। এই জন্য ভাইয়েরা আমার, যৌবনকাল শেষ হওয়ার পূর্বে নেক আমল করেন, আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করে দিব, সুখের জিন্দিগির ব্যবস্থা করে দিব। যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান।